হরতালের বিষয়ে আরও জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুর রহমান। শামসুর, হরতালের কি অবস্থা দেখছেন আর যান চলাচল বন্ধ থাকায় জনজীবনে প্রভাব কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, গত 5 দিনের যে কর্মসূচি ছিল সর্বদলীয় সম্মিলিত কমিটির, সেই 5 দিনের কর্মসূচির যে হরতাল ছিল, হরতালের দ্বিতীয় দিন কিন্তু আজ 2 দিনব্যাপী হরতালের। এই হরতালে কিন্তু কোথাও করে যান চলাচল করেনি। বাগেরহাটে প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু হরতালকারীরা তারা কিন্তু পিকেটিং করেছেন এবং বিভিন্ন ড্রাম এবং বাস বেঁধে বেঁধে তারা কিন্তু এই সকল প্রকার যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং এর ফলে কিন্তু জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তারা কিন্তু এখানে তারা জনসাধারণ আছে তারা কিন্তু চলাচল করতে পারছে না। বিশেষ করে পিরোজপুর থেকে বাগেরহাট বা খুলনাগামী জনসাধারণ যারা আছে তারা কিন্তু যেতে পারছে না। তারা কিন্তু কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে তারা কিন্তু যাচ্ছেন, এমনটি আমাদের বলেছেন যারা আসছেন তারা। এবং এই কমিটি কিন্তু বলছে তারা এই দাবি না আদায় হলে কিন্তু আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু এই যে কমিটি, সর্বদলীয় সম্মিলিত কমিটি কিন্তু আজ দুপুরে একটি বৈঠক করেছে এবং এই বৈঠকে কিন্তু আরো 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা এখন কথা বলবো যে বাগেরহাট যে সর্বদলীয় সম্মিলিত যে কমিটি আছে, কমিটির কো-কনভেনার এম.এ. সালাম আমাদের জানাবেন। আসলে আপনি আমাদের জানাবেন যে আপনি আসলে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করেছিলাম, আমরা কি দাবি আপনাদের? আমাদের ধন্যবাদ আপনাকে। আমাদের দাবি আপনি ভালো করেই জানেন যে আমরা বাগেরহাটে 4টি আসন ছিল, 4টি আসন পুনরুদ্ধারের জন্য বহাল রাখার দাবিতে আমরা যে কর্মসূচি দিয়েছিলাম 5 দিনে, সেটি আজকে শেষ হতে যাচ্ছে এবং আগামী রবিবার আমরা সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কর্মসূচি দিয়েছি। বিভিন্ন সরকারি অফিসে অবস্থান কর্মসূচি এবং সোম মঙ্গল বুধ এই 3 দিন আমরা সকাল সন্ধ্যা হরতাল ডেকেছি। এবং এটা বলতে চাই এখানে আজকের এই অবস্থানে যেখানে আমরা আছি, আমাদের কর্মসূচিগুলো ঘোষণা দিচ্ছি আমরা ঠিকই সর্বদলীয় সম্মিলিত কমিটির মাধ্যমে, কিন্তু আমাদের এই কর্মসূচি বাগেরহাটের সকল স্তরের জনগণ আমাদের কর্মসূচি পালন করছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে এবং প্রতিটি মোড়ে মোড়ে পিকেটিং করছে আমাদের সাধারণ জনগণ, ছাত্রছাত্রী, ছোট ছোট ছেলে মেয়েরা, বোনেরা, তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। ইনশাল্লাহ আমাদের এই 4টি আসনের দাবি আমরা আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবো। আর আগামী যে 4 দিনের কর্মসূচি দিয়ে দিচ্ছি, এর মধ্যে যদি আমরা কোনো পজিটিভ কোনো রেজাল্ট না পাই, আমরা আরো কঠিন কর্মসূচিতে যাব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছেন, এই হরতালের প্রভাব কিন্তু শুধু জনজীবনে পড়েনি, শুধু এই হরতালের প্রভাব পড়েছে কৃষি এবং মৎস্যতে। আমরা জানেন যে বাগেরহাট কৃষি এবং মৎস্য প্রধান এলাকা, এখান থেকে কিন্তু কৃষি এবং কৃষি সামগ্রী এবং মৎস্য কিন্তু দেশের বিভিন্ন স্তরে যে থাকে, তো সেই কৃষক ক্ষেত্রে কৃষকরা কিন্তু বিপাকে পড়েছেন। তাদের উৎপাদিত কৃষি পণ্য কিন্তু তারা ঢাকা সহ বিভিন্ন জেলায় পাঠাতে পারছেন না, এতে তারা বিপাকে পড়েছেন। এছাড়া বিশেষ করে দোকানপাট বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষেরা কিন্তু বিপাকে পড়েছেন। তারা বলছেন যে এই হরতাল 2 সভার প্রত্যাহার করার জন্য, না হলে কিন্তু তারা তাদের জনজীবনে বিপর্যয় নেমে আসবে এবং তারা অনাহারে দিন কাটাতে হবে। তো ফারিয়া, এটাই ছিল বাগেরহাট থেকে আমার সর্বশেষ। শামসুর, আপনাকে ধন্যবাদ।